আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্যাবিস বা খোস পাসলার কেন হয় এবং এই স্ক্যাবিস বা খোস পাসলার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। স্ক্যাবিস হলো একটি চুলকানি যুক্ত ত্বকের অবস্থা যা সার্কোপেটস স্ক্যাবি একটি ক্ষুদ্র বোরোজিং মাইট দ্বারা সৃষ্টি হয়। স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তিরা মাইটসের গর্তের জায়গায় তীব্র চুলকানি অনুভব করেন। বর্তমানে ব্যাপক আকারে এই স্ক্যাবিস দেখা দিচ্ছে। স্ক্যাবিস বা খোস পাসলা অত্যন্ত ছোঁয়াচে এক রোগ যা খুবই কষ্টদায়ক। স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। সার্কোপটিস স্ক্যাবিয়া নামে এক ধরনের পরজীবী সংক্রমণে আক্রান্ত হয় এই রোগ। মাইক্রোস্কোপিক ৮ পায়ের মাইটের সংক্রমণে স্ক্যাবিস সৃষ্টি করে। স্ক্যাবি হচ্ছে এমন কারো সরাসরি সংস্পর্শে আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে জীবাণু একজন হতে অন্যজনে ছড়িয়ে পড়ে। স্ক্যাবিসে প্রথম সংস্পর্শে আসার পর ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত স্ক্যাবিসের লক্ষণগুলি স্বীকৃত নাও হতে পারে। সাধারণত আঙুলের মাঝে, বগলে, কোমরের চারপাশে, কবজির ভিতর বরাবর, ভিতরের কুনোইতে ও হাঁটুতে স্ক্যাবিস হতে পারে। প্রাথমিক অবস্থায় মশার কামড় ও ফুসকুড়ি ন্যায় একই রকম। এবার জানাবো মারাত্মক এই ছোঁয়াচে স্ক্যাবিস বা খোস পাসলার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম। ছড়ি-নাম: হাত, পায়ে, মাথা খোস পাসলায় ভয়ানক ব্যথা, চুলকানি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, গোসলের প্রতি অনীহা, চুলে জটা ধরা, শরীর গরম হলেও আক্রান্ত স্থানে চুলকানি ও জ্বালা করে, রাত্রে বাড়ে, মলম ব্যবহারের ইতিহাস থাকে, ফলে মলম ব্যবহার করার পর কিছুদিন ভালো থাকে, পরক্ষণে আবার শুরু হয়। যখন কোনো ওষুধে কাজ না হয় ছড়ি-নাম খুব ভালো উপকারে আসে। ২০০ শক্তির এই ওষুধটি ৩ দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে। ১ মাস অপেক্ষা করার পর রোগী সম্পূর্ণ সুস্থ হবে। ইসেনিয়াসিয়াকে হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক বলা হয়। স্ক্যাবিস বা খোস পাসলার ইসেনিয়াসিয়া খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। হাত পা সহ গুপ্ত স্থানেও ছোট ছোট ফুসকুড়ির ন্যায় হলুদ বা সাদা রঙের পুঁজ দেখা যায়। অত্যন্ত চুলকানি। ইসেনিয়াসিয়া মাদার টিংচার ১০ ফোঁটা করে ৩ বার সামান্য পানি সহ ১৫ দিন সেবন করিলে স্ক্যাবিস সম্পূর্ণ নিরাময় সম্ভব হবে। আর্সেনিক অ্যালবা: স্ক্যাবিসে ভয়ানক চুলকানি, চুলকালে আরাম লাগে কিন্তু পরক্ষণে জ্বালা করে। সেই জ্বালা গরম সেক দিলে একটু ভালো লাগে। আর্সেনিক ৩০ শক্তি ৫-৬ বটিকা করে খালি পেটে ৩ বার সেবন করিতে হবে। মেজেরিয়াম: স্ক্যাবিসের স্থানে হলুদ ও সাদা রঙের পুঁজ, ব্যথা সহ প্রচুর পরিমাণে চুলকানি। মেজেরিয়াম ২০০ শক্তির এই ওষুধটি ৫-৬ বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় ৭ দিন সেবন করিলে স্ক্যাবিস বা খোস পাসলা নিরাময় করা সম্ভব হবে। তাছাড়াও সালফার, রাস্টক্স, সাইলেশিয়া, মার্কসল লক্ষণ হিসেবে স্ক্যাবিসের জন্য এই ওষুধগুলি আসতে পারে। সঠিকভাবে এবং লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করিলে স্ক্যাবিস বা খোস পাসলা থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।